গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর এদিকে দেখুন আমার স্ত্রী বিছানাপত্র সব গোছগাছ করা হয়ে গেছে, তো এখন ঝাড়ঝাঁটা করে দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। আর এদিকে মেয়ে, এদিকে মনি তুমি মুখ ধুচ্ছ? মুখ ধোয়া হয়ে গেছে। তো বন্ধুরা মেয়ে এইমাত্র মুখ ধুয়ে চলে এসছে। মনি বলো। গুড মর্নিং বললা। তো বন্ধুরা বলতে বলতে ভুলে যায়, ও লজ্জা পায়, যার জন্য আজকে ভিডিওটি মজাদার হতে চলেছে, তোমরা দেখবে, খুব সুন্দর লাগবে আজকে। আমি একটু আগেই ভাত চাপিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। তো বন্ধুরা দেখুন এখানে আমাদের গোপু সোনা ঘুম থেকে উঠে গেছে, এই যে দেখতে পাচ্ছ। অন্ধকার আছে যার জন্য এরকম লাগছে। আর তোমাদেরকে রান্নাঘরেতে নিয়ে যাচ্ছি। তো রান্নাঘরতে আমি ভাত চাপিয়ে দিয়েছি এইমাত্র, এই যে দেখতে পাচ্ছ। গ্যাসেতে ভাত চাপিয়ে দিয়েছি, এই যে উঠছে, একটু আগে চাপিয়ে দিলাম। তো বন্ধুরা আজকে এই যে এগুলো বানাবো। এখানে এই যে এখানে ষাটি মাছ আছে দেখতে পাচ্ছ, এই যে অনেক কয়েকটা আছে। তো বন্ধুরা আমাদের পাশের বাড়ির ও কাকুয়াদের পুকুর শুকাচ্ছিল, কয়েকদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো মাছ নিয়ে এসেছিল আগের ভিডিওতে আমার মেয়ে। তো সেখান থেকে সেই পুকুর থেকে কিছু এখানে ষাটি মাছ দিয়েছে, তো সেই ষাটি মাছগুলো এখন বানাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে এখানে ষাটি মাছ আছে, তো ষাটি মাছগুলো এখন বনাই নিব। আর এই যে এখানে ছাই আছে, তো এখন ষাটি মাছগুলো বনাই নিব। আর মেয়ে দেখুন এই যে টুল নিয়ে আসতেছে, ও এখন বসে থাকবে, দেখবে। তো তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন এই যে আমি ষাটি মাছগুলোতে ছাই লাগিয়ে নিয়েছি, যাতে হাত থেকে পিছলে না যায়। আর এর আমার কাকিমা ওরা দিয়েছে, ওরা মাছ ধরেছিল তো দিয়েছে। তো বন্ধুরা ষাটি মাছের কানের মধ্যেও আঁশ থাকে, তো সেই আঁশগুলো আমি ছেড়ে নিব, কারণ কানগুলো কেটে ফেলে দিব। তারপরেও এখন যদি না ছাড়িয়ে নিই, কান কাটার পরে ছাড়া খুব মুশকিল হবে। তো এইভাবে সবগুলো আঁশ ছাড়িয়ে নিব। এখানে একটা ছাড়া হয়ে গেছে, তো এইভাবে এগুলো সবগুলো ছাড়িয়ে নিব। এখন বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সবগুলোর মাছ আঁশ ছাড়ানো হয়ে গেছে, আর এটা শুধু আছে লাস্ট। এটা ছাড়ানো হয়ে গেলে আমার সবগুলো মাছের আঁশ ছাড়া হয়ে যাবে। আর তারপরে আমি কেটে নিব ছোট ছোট করে। আর এগুলো আমরা কাঁচা মাছের তরকারি করব বন্ধুরা। কাঁচা মাছের তরকারি কিভাবে করব তোমাদেরকে দেখাবো। তো এটা এখন লাস্ট আছে দেখতে পাচ্ছ, এই যে এটাই। তো এটা ছাড়ানো হয়ে গেলে আমার আঁশ ছাড়ানো সব কমপ্লিট। তারপরে এখন সবগুলো কেটে নিব ছোট ছোট করে। আর এগুলো আমরা কাঁচা মাছের তরকারি করব বন্ধুরা। কাঁচা মাছের তরকারি এগুলো মাছ দিয়ে খুব সুন্দর লাগে, পেঁয়াজ রসুন দিয়ে শুকনো শুকনো করে রান্না করতে হবে। তো লেজটাও কেটে নিলাম পরিমাপ মতন করে। আর এখন এর মাথাটা কেটে বাদ দিব, কারণ ছোট মাছ তো, ছোট মাছের মাথা খাবো না। তো এইভাবে আমরা মাথাটা কেটে ফেলে দিব দেখতে পাচ্ছ, এই যে। তো এদিক থেকে আমরা সবকিছু ভিতর থেকে নাড়ি ভুড়িটা পরিষ্কার করে নেব। নেওয়ার পরে এখানে ছোট করে কেটে নিব এরকম করে। আর মাঝখানে এরকম করে চিড়ে দিব বন্ধুরা, তাহলে ধোয়াটা সুবিধা হয়। তো এখন লেজের দিকটা ভালো করে চিড়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাছ আমি সবকিছু বনিয়ে নিয়েছি। এটা এখন ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে মোর বউকে এখন ডিম রান্না করবে। এলে এখন মোকেলা জোরে জোরে এলে এখন ফেলে দিবে হবে, ফেলে দিয়ে আসুন, তারপর তোমার সাথে দেখা হবে। তো বন্ধুরা এখন মাছগুলো ধুয়ে নিব ভালো করে। তো বন্ধুরা এখন এগুলো মাছ দিয়ে দিব, কাঁচা মাছের তরকারি হবে এগুলো। তো বন্ধুরা দেখুন এই যে এখানে মাছ ধুয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ রসুন বনাই নিচ্ছে এই যে আমার স্ত্রী। আর এদিকে আলু ভাজা করছে। কি করবা এগুলা? ওরম করে জানতে কাঁচা মাছের তরকারি কেমন করে রান্না করে? একবারে সব নাকে মুখে তুলে দেয় না মাংসের মতন। এর জন্য এখন গরম জল করতে হবে, গরম জল বসাই দিব, কারণ ওর সর্দি কাশ। আর আজকে ওর জন্য ওষুধ নিয়ে আসতে হবে। তো ঠিক আছে, পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আগে জলটা গরম করতে দিয়ে দিই। ফাইনালি মেয়েকে স্নান ধান করে দিয়েছি। এই যে দেখুন এই যে মেয়ে রেডি হয়ে আছে, স্কুল যাবে এখন। ও খাওয়া দাওয়া করবে না? না হ্যাঁ
চিরুনি করে দেয়নি? এ মা, তোমাকে চিরুনি করে দিতে হবে, নাহলে চুল তো পরে শুকে যায়, গেলে তো আর চিরুনি হতে চাইবে না। তো বন্ধুরা, মেয়েকে এখন চিরুনিটা করে দেই। আর আমি তো স্নান ধান করে একদম রেডি হয়ে গেছি, এখন খাওয়া দাওয়া করে শর্ট ভিডিও বানাবো। A few moments later. তো বন্ধুরা দেখুন, এই যে মেয়েকে আমি রেডি করে দিয়েছি, চিরুনি করে টিপ দিয়ে দিয়েছি। টিপটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে বন্ধুরা, নাও না। মেয়েকে একদম স্কুল ইউনিফর্ম পরিয়ে দিয়েছি, এখন মনি খাওয়া দাওয়া করবে। নাও না, আসো মা, ভাত খাবো, আসো। মনে এখন ভাত খাবে, মা এখন ভাত বেড়ে দিচ্ছে। এই যে এদিকে দেখুন, আমার বাবা এদিকে খাওয়া দাওয়া করছে। A few moments later. বন্ধুরা ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমরা আসছি ইউটিউব এবং ইনস্টাগ্রামের জন্য শর্ট এবং রিলস ভিডিও বানানোর জন্য। A few minutes later. তো আমাদের ইনস্টাগ্রামে এবং ইউটিউবের জন্য শর্ট ভিডিও এইমাত্র বানানো হয়ে গেছে, তারপরে তোমাদের সামনে ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। একটু আগে আমরা খেতে বসছিলাম। তো ঠিক আছে, পরে তোমাদের সঙ্গে আবার ডিউটিতে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এইমাত্র আমি ডিউটিতে চলে এসেছি। তো বন্ধুরা, এইমাত্র একটা গাড়ি আসলো, তো ওই গাড়িটা ভালো করে এখন কাঁটাতে সেট করছে। তো গাড়িটাকে কাঁটা করে দিব, এখন কাঁটা করে দিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, গাড়িটা আমি এইমাত্র কাঁটা করে দিলাম, তো গাড়িটা এখন চলে যাচ্ছে। আর বন্ধুরা দেখুন, এই পাশে কত সুন্দর আমের মুকুল চলে এসছে। এদিকটা চারিদিকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই পাশটাতে আসছে, আর এই পাশেও আসছে। এগুলো একটু লাল লাল কালারের, আর এগুলো একটু সাদা কালারের আছে। এই দেখতে পাচ্ছি, দেখুন বন্ধুরা, জি সাদা কালারের আছে। আর এখন ফুল অল্প স্বল্প আছে, মানে অল্প। এগুলো বীজ রাখবো, যার জন্য এগুলো আর ওঠানো হয়নি। 2-4টা করে রাখবো প্রত্যেকটা কাছে কাছে। আর বন্ধুরা দেখুন, এই পাশে পুরো মাঠটায় ধান লাগানো হয়ে গেছে, আর 2-1টা জমি ফাঁকা আছে, ওগুলোতে পাট লাগাবে, যার জন্য ফাঁকা রেখে দিয়েছে। কত সুন্দর লাগছে বন্ধুরা, দেখুন এই মাঠটা একদম ধান লাগানো হয়ে গেছে। এই পাশে রাস্তার ওই পাশটাও ধান লাগানো হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। ওই যে দেখুন, রাস্তার ওই পাশেও ধান লাগানো হচ্ছে। তো বন্ধুরা, আজকে বিকেলবেলা মেয়ের জন্য কাশের সিরাপ নিয়ে আসতে হবে, আর সর্দি লেগেছে, ওর জন্য কিছু ওষুধ নিয়ে আসতে হবে। প্রতিরাম থেকে নিয়ে আসবো। তো সেই ভিডিওটা তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দিব না, ওটা পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে। কারণ ওই ভিডিওটা যদি আমি এই ভিডিওর মধ্যে দিই, অনেক বড় হয়ে যাবে, আর বড় ভিডিও এডিট করা খুবই মুশকিল হয় বন্ধুরা। তো ঠিক আছে বন্ধুরা, কিছু মনে করো না, আজকের ভিডিওটি খুব একটা বড় করছি না। ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিও বন্ধুরা। চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ঘন্টাটিকেও বাজিয়ে দিও। আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই বন্ধুরা।